পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ বুদ্ধং শরণ গচ্ছামি, ধম্মং শরণ গচ্ছামি। ভগবান বুদ্ধ প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে বসবাস করতেন এবং তার অনুসারীদের প্রকৃতির যত্ন নিতে শিখিয়েছিলেন। প্রথম উপদেশ হল প্রকৃতিকে নিধন করা থেকে বিরত থাকা। এই ধর্মের মূল অনুশাসনটি হল প্রাণী এবং গাছপালা সংরক্ষণের জন্য একটি পরিবেশগত নীতি হিসাবে দেখা। চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, ধর্মের হানাহানি বন্ধ হোক, সবাই ভালো থাকুক, পরিবেশ বান্ধব একটা সুস্থ সুন্দর পৃথিবী গড়ে উঠুক। 2568তম বুদ্ধ জয়ন্তী উৎসব এবং বৈশাখী বুদ্ধ পূর্ণিমা কলকাতায় পালিত হলো। বুদ্ধ জয়ন্তী উৎসবের 2 দিনের উদযাপন, বৈশাখী বুদ্ধ পূর্ণিমা কলকাতায় সঙ্গে বিশ্ব সহ পশ্চিমবঙ্গ সাড়ম্বরে উদযাপন পালিত হলো। পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটি, ভারতীয় সংঘরাজ ভিক্ষুক মহাসভা পশ্চিমবঙ্গ, সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন, সুসম অল বুদ্ধিস্ট অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা সংগঠিত কলকাতা মেয়র রোডে গান্ধী মূর্তি পাদদেশে মঞ্চে করে অনুষ্ঠানটি হয়েছে। এই উদযাপনটি একটি প্রাণবন্ত এবং শিক্ষামূলক ইভেন্ট হওয়ার প্রতিশ্রুতি দেয়, যা অংশগ্রহণকারীদের, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বৌদ্ধ শিক্ষা এবং ঐতিহ্যের গভীর উপলব্ধি বৃদ্ধি করে। বৌদ্ধ সম্প্রদায় এবং অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য একটি উল্লেখযোগ্য উপলক্ষ হওয়ার প্রতিশ্রুতি দেয়। মহাপরিনির্বাণকে স্মরণ করে তিনি উদযাপনে যোগদানের জন্য সকলকে উন্মুক্ত আমন্ত্রণ জানান। বুদ্ধ জয়ন্তী উৎসব এবং বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উদযাপন 2024-এর একটি বিশেষ বৈশিষ্ট্য ভগবান বুদ্ধের জীবন সম্পর্কে আরও জানতে উৎসাহিত করা শোভাযাত্রা ছিল। সমস্ত অংশগ্রহণকারীদের জন্য একটি স্মরণীয় এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য ইভেন্টগুলির যত্ন সহকারে পরিকল্পনা করা হয়েছে এবং শুভ উপলক্ষ উদযাপনের জন্য বিপুল সংখ্যক অংশগ্রহণকারী এবং দর্শকদের স্বাগত জানাতে উন্মুখ। বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বা বৈশাখ নামেও পরিচিত, 23 মে 2024-এ সংঘটিত হয়। এই বিখ্যাত বৌদ্ধ ঘটনাটি গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন এবং মৃত্যুকে স্মরণ করে। দিনটি দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া জুড়ে শ্রদ্ধার সাথে পালন করা হয়। প্রার্থনা সেশন, ধর্মীয় বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি বুদ্ধের গভীর শিক্ষা এবং দীর্ঘস্থায়ী প্রভাবকে প্রতিফলিত করে। বুদ্ধ পূর্ণিমার জন্য উদযাপন 2024 আচার অনুষ্ঠান এবং পালন বুদ্ধ পূর্ণিমায়, বৌদ্ধরা বৌদ্ধ সূত্র পড়ার বর্ধিত অধিবেশনের জন্য কলকাতায় সহ বিভিন্ন রাজ্যের বিহারে মঠ সমবেত হয়, যা ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ। বুদ্ধের মূর্তি পূজা করা হয়, প্রার্থনা সভা সংগঠিত হয় এবং অনুসারীরা ধর্মীয় বিতর্ক এবং সম্মিলিত ধ্যানে জড়িত থাকে। সম্প্রদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সর্বজনীন বক্তৃতা, সেমিনার এবং সাংস্কৃতিক পরিবেশনাগুলি প্রায়শই বুদ্ধের শিক্ষার প্রচার করতে এবং তার জীবন ও চিন্তার প্রতিফলন ঘটাতে হয়। এই ইভেন্টগুলি মানুষের মধ্যে শান্তি, সহানুভূতি এবং বোঝাপড়ার প্রচারের উদ্দেশ্যে। ভগবান বুদ্ধ প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে বসবাস করতেন এবং তার অনুসারীদের প্রকৃতির যত্ন নিতে শিখিয়েছিলেন। প্রথম উপদেশ হল জীবন্ত রূপের জীবন গ্রহণ করা থেকে বিরত থাকা। এই নীতিটি প্রেমময় দয়া উপর ভিত্তি করে এবং প্রাণী এবং গাছপালা সংরক্ষণের জন্য একটি পরিবেশগত নীতি হিসাবে দেখা যেতে পারে। তার জন্ম এবং জ্ঞানার্জনের উপর ফোকাস করা। এই উদযাপনটি একটি প্রাণবন্ত এবং শিক্ষামূলক ইভেন্ট হওয়ার প্রতিশ্রুতি দেয়, যা অংশগ্রহণকারীদের, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বৌদ্ধ শিক্ষা এবং ঐতিহ্যের গভীর উপলব্ধি বৃদ্ধি করে। উপস্থিত সর্বধর্ম মানুষ সনাতন ধর্মের জন্য উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ থেকে স্বামী পরমানন্দ মহারাজ, অযোধ্যা থেকে প্রকাশ তিওয়ারি, বুদ্ধ মঠের সন্ন্যাসী সহ বিভিন্ন দেশে থেকে বুদ্ধ ধর্মগুরু ছিলেন। বাংলাদেশ, ভিয়েতনাম, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের বুদ্ধ ধর্মগুরু ছিলেন। গান, আলোচনা সহ অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ডক্টর বুদ্ধপ্রিয় মহাত্রণ সচিব, ভারতীয় সংঘরাজ ভিক্ষুক মহাসভা পশ্চিমবঙ্গ, প্রধান সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন, সুসম অল বুদ্ধিস্ট অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল মন্তব্য করলেন। ডক্টর বুদ্ধপ্রিয় সাধারণ সম্পাদক, ভারতীয় সংঘরাজ ভিক্ষুক মহাসভা, সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল মিশন and West Bengal Buddha Temple Celebration Committee. 2005 অধ্যক্ষতা হয়।
সেলিব্রেশন কমিটি পক্ষ থেকে যে প্রতিযোগিতা পালন করছে মেয়র রোডে, এটার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রতে সম্প্রীতি বিশ্ব শান্তির বার্তা দেওয়া। মানুষ লুপ্ত নয়, নাম চায় এবং সাম্প্রতিক সম্প্রতি দেশে কিছু রাজ্যে স্থাপিত হয়। আজ থেকে 2,500 বছর আগে মহামানব বুদ্ধ মানুষের বিশ্ব প্রেম, বিশ্ব ভাতৃত্ব মাতৃত্ব প্রদান করেছেন। সেটাই আমরা প্রতিবছর করে যাচ্ছি। ওইটা হচ্ছে আলাদা সংগঠন। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যত বড় সংগঠন আছে, পাহাড় থেকে সমতল প্লাস অন্যান্য রাজ্যে যারা উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, দিল্লি সবাই মিলে এখানে আছে। এটা আমরা 3 বছর ধরে করছি। আমার কথা সংগঠন আলাদা, রেজিস্ট্রেশন আলাদা। বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে বলেছেন সাপ্পা পাপাসা কারণা কুশলাস্য সম্প্রদায় প্রাচিত্য পর্যবেক্ষণা কীর্তনের ভাষণা। ভগবান বুদ্ধ বলেছেন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি সম্প্রদায় যে কোনো মানুষ যদি হিংসা থেকে দূরে রাখবে এবং ভালো কাজ করবে, মনে শুদ্ধতা, নিজেকে ধ্যান, যোগা, মেডিটেশন করবে, কোনো শত্রু থাকবে না, লোভ, ত্যাগ, মোহ, হিংসা কমে যাবে, তাহলে নিজের শান্তি আসবে, অপরের শান্তি আসবে। এবং এটা প্রত্যেক রাজনীতি দল, ব্যক্তি, বিভিন্ন ধর্ম, পরিবার পিঠে এটা পালন করা দরকার। বাই নেম বৌদ্ধদের সংখ্যা কম মনে হয়, কিন্তু ভগবান বুদ্ধ বলেছেন বাই ডিডস, কর্ম, অর্থাৎ যার মধ্যে শিক্ষা আছে, জ্ঞান আছে, হাম্বলনেস আছে, সেই বুদ্ধিস্ট। এবং এটা ভারতীয় ধর্ম, আমাদের সনাতন পরম্পরা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন, শিখ সব আমাদের ভারতীয় ধর্ম। এই ভারতীয় ধর্মতে ভগবান বুদ্ধ প্রমুখ অনেক মহাপুরুষের এসেছেন। প্রত্যেক বুদ্ধগণ বলেছেন নিজেকে শান্ত রাখো, অপরের মঙ্গল কর। এটা অনেকে অনেক কথা বলবে, কিন্তু যারা জ্ঞানী, যারা দেশপ্রেমিক, তারা কথা কম বলবে, অ্যাকশন কাজ করবে বেশি, এবং সমাজের মানুষদের বেশি উপকৃত হয় সেটাই তারা অ্যাকসেপ্ট করবে। সেটা যে বা যারাই করুক, যখন ভারতের লোক, পশ্চিমবঙ্গের লোক দেখবে তারা দেশকে রক্ষা করে, তারা দেশকে প্রগতি দিচ্ছে, তাদেরকে মানুষ সাপোর্ট দেবে। সারাদিন আমাদের বিশ্ব শান্তির জন্য প্রার্থনা, পূজা এবং সর্বধর্মের প্রার্থনা ছিল। এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন তিব্বত থেকে, ভুটান থেকে, নেপাল থেকে, ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার সব থেকে হচ্ছে, সব আলাদা আলাদা দেশে শান্তি করেছে। এবং এটা সমস্ত সম্প্রদায়কে আমরা আশীর্বাদ করেছি। সমস্ত ধর্মের মানুষ, সমস্ত প্রাণীদের আমরা মঙ্গলমূর্তির কামনা। অতীতের মধ্যে আমাদের এসেছে আমাদের ভিয়েতনাম থেকে, থাইল্যান্ড থেকে, মায়ানমার থেকে, তিবেত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছে। এখানে সব যেহেতু ইলেকশন চলছে, সেই অর্থে নেতা মন্ত্রী হয়তো প্রটোকলে বাঁধা আছে, নাহলে প্রতি বছরে কেউ না 4-5 জন আসে। এবছর হয়তো প্রটোকলে বাঁধা আছে, আসেনি যেহেতু ইলেকশন করেছে। কিন্তু সেন্ট্রাল কমিশনের চেয়ারম্যান শুধু প্রতিনিধি হিসাবে এসেছিলেন রাজ্য সরকার, আর আমাদের বিভিন্ন বিদগ্ধজনেরা আসছেন। মানে এতে আমরা খুশি। ঠিক আছে, ধন্যবাদ।